আচ্ছা, আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইদানিং দেখতেছি ফেসবুকে ঢুকলে যে কিছু কিছু সাংবাদিক, ভণ্ড সাংবাদিক আছে যেগুলো কি করে, মেয়েদেরকে ধরে ধরে প্রশ্নগুলো জিজ্ঞেস করে যে আপনাদের বাজেট কত। এখন কথা হচ্ছে, ঈদ এমন একটা জিনিস, এই ঈদে এমনও সংসারের মানুষরা আছে যারা 5,000 টাকা নিয়ে যায় পুরো সংসারে, যদি 5 জন থাকে 5 জনের শপিং করার জন্য। হ্যাঁ, এখন কিছু কিছু মেয়েদেরকে যখন প্রশ্ন করা হয় আপু আপনার বাজেট কত, তখন তারা কি করে বলে আমার বাজেট 1 লাখ, কেউ বলে 50,000, কেউ বলে 20,000, কেউ বলে 10,000। তো দেখা যায় কি হয়, এই জিনিসটার ইফেক্ট পড়ে মানে বিশেষ করে মেয়েদের সংসারে। ধরেন আজকে আমি আপনার একটা ভিডিও দেখলাম যে আমার বাজেট 5,000 টাকা। এখন ভিডিওতে মেয়েটা বলতেছে যে আমার বাজেট হচ্ছে 50,000 টাকা। তো দেখা যায় কি, এই বিষয়গুলো নিয়ে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ওকে, আমাদের সংসারে এগুলো হয়নি অবশ্য কখনো, বাট ঈদ এমন একটা জিনিস যেখানে প্রশ্ন থাকবে একটু অন্যরকম টাইপের। হ্যাঁ, বাট আপনারা কি করেন কোয়েশ্চেন যে আপনার বাজেট কত। ভাই, বাজেট নিয়ে কাউকে বলা উচিত না। এমনও ফ্যামিলি আছে যারা 2,000 টাকা শপিং করে, 200 টাকা একটা জামা কিনবে ভাবে, 300 টাকা একটা জামা কিনবে ভাবে, 150 টাকা একটা জুতা কিনবে ভাবে। তখন কি হয়, তারা অনেক লজ্জা পায় যখন তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার বাজেট কত। আমি একটা ভিডিওতে দেখলাম তিনি 5,000 টাকা নিয়ে আসছে তার সংসারের 5 জন সদস্যর হচ্ছে গিয়ে মার্কেট করতে। তখন মানে সে লজ্জায় বলতেও পারতেছে না বিষয়টা। এখন আপনারা তো কোয়েশ্চেনগুলো খুব ইজিলি করে ফেলেন, বাট যেই মানুষগুলোকে করেন, অনেকে থাকে যে মানে ওরা ইচ্ছে করে বাড়ায় বলে বাজেটটা। আবার অনেকে থাকে যে তারা যে বাজেটটা নিয়ে আসে সে বাজেটটা বলার মতো থাকে না। ওকে, তো কোয়েশ্চেনগুলো চেঞ্জ করেন। ঈদ এমন একটা জিনিস, ঈদে কে কী করবে, কে কোথায় ঘুরতে যাবে, হচ্ছে ঈদে কীভাবে সাজবে, বা থাকে না মেয়ে সাংবাদিকগুলা কীভাবে কোয়েশ্চেন করতে, এটা তার শিখায় দেওয়া লাগে না। আপনারাও নিজেরা ভালো জানেন যে কোন কোয়েশ্চেনে মানুষ একটু বিব্রত বোধ করতে পারে। ওকে, তো এখন কথা হচ্ছে মানুষের ঈদ এভাবে নষ্ট করেন না।